নমস্কার বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে পুজো মণ্ডপের মধ্যে নামাজের যে 5 ওয়াক্ত নামাজের টাইম টেবিল সেটি নিয়ে একটি পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে পুজো মণ্ডপে। তো আসুন আগে আমরা সেই ভিডিও দেখি। এবং এই ভিডিও শেয়ার করেছেন, সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। আপনারা দেখলেন যে একটি পূজা মণ্ডপে নামাজের সময়সূচি দেওয়া হয়েছে, টাইম টেবিল দেওয়া হয়েছে এবং সেই সময় মাইক, পূজা মণ্ডপের মাইক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এবং এই পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং লিখেছেন, মুর্শিদাবাদ জেলার ফারাক্কার বাংলাদেশের মোহাম্মদ ইউনুস মডেল। ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু সংখ্যায় কম হলে হিন্দুদেরই করতে হবে আপোষ সমঝোতা, নয়তো ভাগ্যে রয়েছে অত্যাচার। ফারাক্কার মহেশপুর পঞ্চায়েত এলাকার পূর্ব শিবতলায় দুর্গাপুজোর মণ্ডপে আজানের সময়সূচি প্রদর্শন করা হয়েছে। এই দৃশ্য ব্রিটিশ আমলেও দেখা যায়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই দৃশ্য দেখতেও আমরা বাধ্য হলাম। মূল বিষয়টি সাথে সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো সম্পর্ক নেই। ব্যাপার হলো, হিন্দুরা এখানে সংখ্যালঘু, আর বাংলাদেশের মতো এখানেও নানাবিধ নিয়মকানুন আরোপ করা হয়েছে যে সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে হলে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, নয়তো পুজো মণ্ডপে আক্রমণ ও প্রতিমা ভাঙচুরের নিদর্শন পশ্চিমবঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ভুরি ভুরি রয়েছে। এর জন্যে দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গ তোষণবাজ সরকার, যারা এই অন্যায়কে বছরের পর বছর ধরে প্রশ্রয় দিয়ে মৌলবাদীদের হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করে তুলেছে। এই সরকারের মূল উদ্দেশ্য হলো ক্ষমতায় টিকে থাকা ও হিন্দুদের ওপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি করে নিজেদের আখের গোছানো। কারণ সনাতনীদের আস্থা এই সরকারের ওপর থেকে উঠে গেছে, তাই হিন্দুদের বেকায়দায় ফেলে ভোট ব্যাংকে মজিয়ে রাখা, যাতে মূল বিষয়গুলি যেমন শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান নিয়ে কেউ আবার সময় না পায়। এটা অবশ্য বাস্তব কথা, এগুলি নিয়েই চলছে আমাদের। এবং এগুলি নিয়ে কোথায় পূজা হচ্ছে, কোথায় পূজা মণ্ডপে আজানের সময়সূচি দিচ্ছেন, এগুলো নিয়ে একটা চারদিকে যদি জনসাধারণের মধ্যে তুলকালাম হয়, তো নিশ্চয়ই আমরা আর শিক্ষা, স্বাস্থ্য কী হচ্ছে এগুলো নিয়ে, কর্মসংস্থান নিয়ে কেউ কথা বলবো না। (2026) সালে এই হিন্দু বিরোধী মমতা সরকারকে না ক্ষমতাচ্যুত করতে পারলে হিন্দুদের এই সব নিয়মকানুনে অভ্যস্ত হয়ে যেতে হবে। এবং আজ ফারাক্কায় যে দৃশ্য দেখতে আমরা বাধ্য হলাম, কাল সারা পশ্চিমবঙ্গেও দিকে দিকে দেখতে হবে। হয়তো এমন দিকে আসবে যখন মূর্তির পুজোয় আপত্তি জানানো হবে। ভুলে গেলে চলবে না, এই দেশে একসময় হিন্দুদের জিজিয়া কর দিতে হতো। যাই হোক, এই পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করেছেন এবং তিনি এই কথাগুলি লিখেছেন। কিন্তু আমি ব্যক্তিগত মতে বলতে চাই যে তিনি এখানে যেটা লিখছেন, আমাকে সব থেকে বেশি এটা মনে হলো যে এগুলো সব করলে পরে কি হবে, তাই হিন্দুদের বেকায়দায় ফেলে ভোট ব্যাংকে মজিয়ে রাখা যাতে মূল বিষয়গুলি যেমন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে কেউ যাতে কথা বলতে না পারে, বা কথা বলার সময় কেন পাবে। কারণ আপনারা চিন্তা করুন, পুজো চলছে এবং পুজো মণ্ডপের মধ্যে
একটি পোস্টার লাগিয়ে দিল। হ্যাঁ, আমিও একজন মুসলিম, কিন্তু সেখানে মুসলিমরাই গিয়ে পুজো কমিটির পুজো প্যান্ডেলের ভিতরে একটি পোস্টার লাগিয়ে দিল এবং সেখানে 5 ওয়াক্তের নামাজের জন্য 5 টাইম লিখে দেওয়া আছে। লিখে দেওয়া হলো কেন? এই হচ্ছে কথা। এবং কেনই বা লিখে দিবে? এটা আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে বসবাস করি, তো বসবাস করলে আলোচনার মধ্যেই এটা সম্ভব, কিন্তু সেখানে একটি পোস্টার করে কোথাও এটা নয় তো। কারণ সরকার চলছে আমাদের রাজ্যে, মমতা ব্যানার্জির সরকার, তৃণমূলের সরকার। আমরা দেখেছি এরা এই 2 দিন আগে দেখলাম যে আই লাভ মোহাম্মদ নামে একটি পোস্টার লাগানো ছিল। পুলিশ রাত 1:30টার সময় এসে সেই রাস্তায় আই লাভ পোস্টার খুলে নিয়েছিল। সেটিও মুসলমান এলাকা ছিল, সে রাস্তার উপরে লাগানো ছিল। তো পশ্চিমবঙ্গের পুলিশ যদি সেইখান থেকে আই লাভ পোস্টার খুলে নিতে পারে, তাহলে সেই পুলিশ সেখানে কি, এই যে ফারাক্কার মহেশতলা বলছেন, এখানে কি, হ্যাঁ, মহেশপুর পঞ্চায়েত এলাকার পূর্ব শিবতলা, তো এখানে কি পুলিশ প্রশাসন নেই? বা পশ্চিমবাংলার নিয়মকানুন কি সেখানে নেই? আইন নেই? তো সেখানে মানে পুজো মণ্ডপের ভেতরে কি করে একটি পোস্টার লাগাতে দিল প্রশাসন? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কারণ লাগান, আগে পোস্টার লাগান, তারপরে পোস্টার নিয়ে, যেমন বিরোধী দলের নেতা পোস্ট করেছেন, আমার মতো অনেক ইউটিউবার আছেন, সোশ্যাল মিডিয়া আছেন, যারা এই পোস্ট নিয়ে আলোচনা করবেন, হিন্দু মুসলিম হবে। তো এগুলো হলে মানুষ তো সবার নজর এগুলোর দিকে চলে যাবে। যারা মুসলিম আছেন তারা ভাববেন যে আমাদের 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, এ সময় মাইক বন্ধ করার জন্য আমরা ফতুয়া দিয়েছি, তো সেটার জন্য রাজনীতি হচ্ছে, আমাদের ধর্মে আঘাত করা হচ্ছে। আবার হিন্দু ভাইরা যারা আছেন তারা বলবেন যে কি করে এটা সম্ভব, কেন লাগালো। তো আমরা সবাই এসব নিয়েই আলোচনা করব। এসব আলোচনা করতেই আমাদের সময় শেষ। কিন্তু আমরা আমাদের যে অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রাজ্যে 8,000 স্কুল বন্ধ, অনেক স্কুলে মাস্টারমশাই দেখা পাওয়া যায় না, ঠিক মতন পড়াচ্ছেন না, স্বাস্থ্য বিভাগের যা অবস্থা আমরা সকলেই জানি। দেখুন সবাই নিজের এলাকায়, এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও আসছে, সেগুলি দেখুন। কর্মসংস্থান সেটা তো সকলেই টের পাচ্ছি। আজকে সকালেই আমি ভিডিও দিলাম যে 26,000 চাকরি বাতিল, সেই শিক্ষক শিক্ষিকাদের ফ্যামিলি এই পুজোর মরশুমে কেমন করে সময় কাটাচ্ছেন। তো আমরা এই সমস্ত রাজনীতিতে বা এই সমস্ত ব্যাপারে কোথাও না কোথাও আমাদেরকে উৎসাহিত দেওয়া হচ্ছে না, তো যাতে আমরা এই করেই সময় কাটিয়ে দেই। আর আমাদের মূল যেটা সাধারণ জনগণের বিষয়, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান, সেগুলি নিয়ে যাতে আলোচনা করতে না পারি। তো কাজেই আমি এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম যে আমরা কে পোস্টার লাগালো আর কে পোস্টার খুলবে সেগুলিতে ধ্যান না দিয়ে আমরা সবাই, সব ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকি, এবং শুধু আমরা বাংলার মানুষ একটা নিয়েই আলোচনা করি যে আমাদের যেটা অধিকার, সেই অধিকার নিয়ে, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান কি করছে আমাদের সরকার। তো যাই হোক, আপনাদের মতামত বা আপনাদের মত যদি আমার এই ব্যক্তিগত মতের সাথে মিলে যায়, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমি আবারও বলবো, আমাদের জনসাধারণকেই সজাগ সচেতন হতে হবে, তবেই হয়তো আমরা সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছতে পারব। সজাগ থাকবেন। ধন্যবাদ।